বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজনীতি না করার কোনো কারণ আমি খুঁজে পাই না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের রাজনীতি দিয়ে ছাত্রদের রাজনীতিটাকে কন্ট্রোলে রেখেছেন। নারীদের পক্ষে ঢাকা শহরে টিকে থাকা তো আরো কঠিন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড ইউনিয়ন বলে একটি ডিবেটিং ক্লাব আছে, যেখানে ধরেন পৃথিবীর বড় বড় রাজনৈতিক নেতাদেরকে নিয়ে আসা হয় এবং তাদেরকে ধুয়ে ফেলা হয়। তার মানে হচ্ছে সেখানে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই রাজনৈতিকভাবে সচেতন এবং তারা বিশ্বের রাজনীতি মানে শুধু দেশের রাজনীতি না, বিশ্বের রাজনীতি নিয়েও তারা খুব পরিষ্কার ধারণা রাখেন এবং সেসব নিয়ে তারা কথাবার্তা বলতে পারেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজনীতি না করার কোনো কারণ আমি খুঁজে পাই না। কারণ রাজনীতি না করার যে বিষয়টা এসেছে যে বৈষম্য বিরোধী আন্দোলনের পথ ধরে, সেই বৈষম্য বিরোধী আন্দোলনের চাইতে বড় রাজনৈতিক আন্দোলন তো বাংলাদেশ গত ৫০ বছরে দেখে নাই। যেখানে আমরা বিশাল গণঅভ্যুত্থান দেখেছি, যেখানে হাজারের উপর মানুষ মারা গেছেন। বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় বা এরকম যে বড় বিশ্ববিদ্যালয়গুলো আছে, সেখানে ছাত্র রাজনীতির নামে আসলে মানে দেশের জাতীয় রাজনৈতিক দলগুলোর লেজুর ভিত্তিক এক ধরনের রাজনীতি রয়েছে, যেই লেজুরগুলো হচ্ছে সহযোগী সংগঠন, অঙ্গ সংগঠন বা যেহেতু আইনে সহযোগী এবং অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করা হয়, সেই কারণে ভাতৃপ্রতিম সংগঠন নাম দিয়ে এই জিনিসগুলোকে চালু রাখা হয়েছে, যার মাধ্যমে জাতীয় রাজনীতিতে শিক্ষার্থীদের যে সংখ্যা, সে সংখ্যাকে এক ধরনের সাপোর্ট বেস হিসেবে ব্যবহার করা হয়েছে এবং সেই সাপোর্ট বেস হিসেবে ব্যবহার করার কাজে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের রাজনীতি দিয়ে ছাত্রদের রাজনীতিটাকে কন্ট্রোলে রেখেছেন বা তাবে রেখেছেন, যার ফলশ্রুতিতে সুবিধা পেয়েছে রাজনৈতিক দলগুলো যারা সরকারে থেকেছে বা যারা সরকারে যেতে চায়। এই সংযোগটাকে নষ্ট করার জন্য দুটো জিনিস খুব জরুরি। একটা হচ্ছে শিক্ষার্থী মাত্রই, লেজিটিমেট বৈধ শিক্ষার্থী যিনি প্রথম বর্ষে ভর্তি হবেন, তাদের সকলের বৈধ সিটের ব্যবস্থা করা এবং এটা প্রশাসনের মাধ্যমে ব্যবস্থা করা, কোনো ছাত্র সংগঠনের হাতে না দেয়া। সেটা যেই ছাত্র সংগঠনই হোক না কেন, শিবির, ছাত্রদল, লীগ, ইউনিয়ন, যাই হোক না কেন, কারো সেই সুযোগ থাকা উচিত না। এটা যদি আমরা এনশিওর করতে পারি, এবং দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের শিক্ষার্থীরা বছরের পর বছর থেকে যান, যারা মাস্টার্স পাস করার পরে বৈধ ছাত্র না হওয়ার পরেও তারা এই হলগুলোতে থাকেন, রাজনৈতিক সুবিধাগুলো নিয়ে থাকেন ওনারা। এখন এই রাজনৈতিক সুবিধার রাস্তাটা কেটে দিতে হবে, যাতে তারা কোনোভাবেই এখানে থাকতে না পারেন। এবং তারা যদি এখানে থাকতে না পারেন, তাহলে হলের সমস্যা চুকে যায়, আরও নতুন হলও তৈরি করা যেতে পারে। কিন্তু তার চাইতে সহজ সমাধান হচ্ছে এই মাস্টার্স পাস হয়ে যাওয়ার পর, রেজাল্ট হয়ে যাওয়ার পর, যেটা মেয়েদের হলগুলোতে কেন সমস্যা এত কম, কারণ মেয়েদের হলগুলোতে মাস্টার্সের রেজাল্ট হয়ে যাওয়ার পর ১ মাসের মধ্যে তাদেরকে হল ছেড়ে দিতে হয়। ঢাকার বাস্তবতায় নারীদের পক্ষে ঢাকা শহরে টিকে থাকা তো আরো কঠিন। একা জায়গায় বাসা ভাড়া করে পরীক্ষা দেওয়া তো আরো কঠিন। সেক্ষেত্রে ছেলেদের তো এত কঠিন হওয়ার কথা না, কিন্তু ছেলেরা কিন্তু তাদের এই পেশি শক্তি ব্যবহার করে এবং ব্যবহৃত হয়ে তারা কিন্তু থেকে যাচ্ছেন এবং তার কারণেই নতুন আসা ছাত্ররা জায়গা পায় না। এই ব্যবস্থাটা যদি না ভাঙা যায়, তাহলে ছাত্র রাজনীতি বন্ধ করেও কিছু হবে না। কিন্তু ছাত্র রাজনীতি বন্ধের আরেকটা মানে ভয়ের দিক, সেটা আমি একটু বলে যাই, যেটা হয়তো জনপ্রিয় হবে না, কিন্তু অজনপ্রিয় হলেও আমার কাছে এটা নিয়ে ভয় লাগে। যে আগে তো ধরেন আপনার যদি ছাত্র সংগঠনের নাম অনুযায়ী তারা মানে ছাত্র হিসেবে থাকতো, তাহলে চিহ্নিত করা সহজ হতো যে আসলে কারা কি করছে। কারণ এটা তো একটা ধরনের যুদ্ধবদ্ধ আচরণ করে ফেলে, এই মব বিহেভিয়ারের মতো বা মব ভায়োলেন্সের মতো, এরকম জিনিস যদি করে, তখন এটাকে ঠেকানোর একটা সহজ সুযোগ ছিল, যেটা ওই সংগঠনের মাধ্যমে যাওয়া যেত বা তাকে খুঁজে পাওয়া সহজ হতো। এখন তার ওই ব্যাকগ্রাউন্ডটা যে থাকবে না বলে কিছুটা সমস্যা হতে পারে।